দোলনায় দোলে নবীজি আমার, দোলতে ঘুমায়। দোলনায় দোলে নবীজি আমার, দোলতে ঘুমায়। হুর পরীরা দরুদ পড়ে মোর নবীকে শোনায়। সাইমায় এসে দোলা দে বলে মোর সোনা ঘুমায়। সাইমায় এসে দোলা দে বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান হুসেন। দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তোরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়। সোনা ঝরা রোদের তারা খেল তোলতা দোলায়। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু ভেজে, মন অশ্রু জলে ভাসে। দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে। দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। আমি ছোট শিশু কাঁদি ঘরের আঙ্গিনায়, লোকে আমার এতিম বলে তোর যে কেহ নাই। আমি ছোট শিশু কাঁদি ঘরের আঙ্গিনায়, লোকে আমার এতিম বলে তোর যে কেহ নাই। দু চোখে বয় ঝরনা ধারা গহীন করে তেঠা। দু চোখে বয় ঝরনা ধারা গহীন করে তেঠায়। ভাবি আমি ডাকবে আমায় কখন মুচকি হেসে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে। দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। আমি সকলের কাছে অনুরোধ করব, যারা একটু পিছনে আছেন একটু সামনে আসলে খুব ভালো। অল্প থাক কিন্তু সামনে আসেন না যুবক ভাই, আসলে গজল শোনাবো ইনশাআল্লাহ। আসুন সামনের দিকে আসেন যুবক ভাইরা, আসেন। মাশাআল্লাহ আপনাদের খেদমতে আমি এসেছি। আমি যুবকদেরকে সত্যি শুধু আপনাদের মানে উদ্বুদ্ধ করার জন্য নয়, বাহাবা লোটানোর জন্য নয়,
বিশ্বাস করুন আমি যুবকদেরকে প্যার করি, মহব্বত করি, ভালোবাসি, যার কারণে যত জায়গায় যাই আমি যুবকদেরকে আগে বেশি পেয়ে যাই আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন না দেখি যুবক ভাইরে, নারে তাকবীর। সবাই মিলে দেন, আর যারা বাইরে আছেন সব চলে আসবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। ऐसा जिगंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा जिगंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। जोरे बोलो ना सुभान अल्लाह। ऐ नूर खुदा आकर आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़ें, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। অনেক সময় বলে মুজফফর ভাই ফাঁকি দেয়, গজল বলতে চায় না। আমি কথা দিচ্ছি আপনি ভিতরে আসুন, যুবক ভাইরা যারা আছেন আসলে আমি বেশি গজল শোনাবো ইনশাআল্লাহ। তবে আল্লাহর নামে একটু জোরে নিতে হবে, অল্প মানুষ হলে আওয়াজ একটু বেশি হবে। দেখি আওয়াজ দেখি সবাই। যুবক ভাই একটু সামনে আসেন, ভাই আসেন, সামনে আসেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আচ্ছা, কমিটিতে অনেক যুবক ভাইরা আছেন যাদের কাজ আছে তো থাকেন, যাদের কাজ নাই আমি ওই সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ করবো আপনারাও ভিতরে আসুন। আলহামদুলিল্লাহ, একে একে দেখতে দেখতে প্রায় প্যান্ডেল হাফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায়। আমি সকল যুবকদের কাছে অনুরোধ করবো আপনারা সব ভিতরে আসুন, আর জোরে সমস্বরে আওয়াজ দেন, নারে তাকবীর। আমি তো এসে দেখলাম আপনাদের দিকে মোটামুটি পানি হয়েছে। পানি কিন্তু রহমত। পানি কি? রহমত, আল্লাহর বড় দয়া। এই যে পানি, পানি বিনা মানুষ শেষ হয়ে যায় জানেন। আপনার মক্কা শরীফে একটি কুয়া আছে, যে কুয়াটির নাম জমজম, তাই তো নাকি? এই জমজম কুয়া, যে পানিকে কেন্দ্র করে মা হাজরা একবার নয়, দুবার নয়, 7 বার ছুটেছিলেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একবার সাফা আর একবার মারওয়া। এখানে একটা বড় পাহাড়, ওখানে একটা বড় পাহাড়। পাহাড় বলতে ছোটখাটো না ভাই, আপনারা তো দেখেছেন। আমি কয়েকদিন আগে ছিলাম ত্রিপুরাতে। তো ত্রিপুরায় কৈলা শহর বলে একটি জায়গা আছে, চোখ জুড়িয়ে গেছে পাহাড় দেখে। দুই দিকে পাহাড়, মাঝখান থেকে পাহাড় কেটে রাস্তা বানানো। চোখ জুড়িয়ে গেছে আমার। আল্লাহ তুমি দেখিয়েছো আজ কৈলা শহরটা এত সুন্দর। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি প্রেকের মতো গেড়ে দিলাম। এত সুন্দর পাহাড়। আবার পাহাড় তো শুধু একরকম পাথরের না, মাটির পাহাড়ও আছে। আপনি দেখলে অবাক হবেন, আল্লাহ কি কুদরত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এসব কার কুদরত ভাই? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তো আমি বলছিলাম আপনাদের কাছে, মা হাজরা একবার নয়, দুইবার নয়, 7 বার ছোটাছুটি করেছিলেন পানি। তো সেটা নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা রাখবো। তার আগে যদি 2-4টি গজল শুনতে চান, একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। আমি কথা দিচ্ছি, আজকে যেহেতু আমি সন্ধ্যার দিকে উঠেছি, তো একটু ঘাগু তো না দিলেই হবে না, আমি জানি। যার কারণে
কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করছি, যুবক ভাইরা, বাবাজিরা যারা এদিক ওদিক আছেন সবাই চলে আসুন। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার যুবক ভাইরা, আপনারা যে এখানে এসেছেন এটা একটা বিরাট পাওনা। যুবকরা মেহফিলে বসবে, এটা তো আল্লাহর বড় দয়া। আপনি একটা ভাবুন তো, এখানে যত যুবক ভাইরা আপনারা আছেন, আপনাদের মতো কিন্তু অনেক যুবক আছেন যারা কেরাম বোর্ডে আছে, যারা ভিন্ন ভিন্ন কাজের ভিতরে নিয়োজিত রয়েছে, অনেকে গুনার কাজে জড়িয়ে আছে। আছে না নাই ভাই? একটু কথা বলেন আমার সঙ্গে। আছে, অন্তত আধা ঘন্টার জন্য হলেও আপনার প্রায় ফুলের সম্ভাবনা। কয়েকটা চেয়ার খালি আছে, একটু জোরে আওয়াজ দেন দেখি, আর একটা শোনাই, নারী তাকবীর। এরকম হচ্ছে কেন বলেন? হরিকাটির তো আওয়াজ আছে ভালো, কিন্তু এরকম হবে কেন? আর একটু জোর দেন, নারী তাকবীর। গজলটা কি লিখেছিলাম শোনেন। ও যুবক ভাই শুনবি সবাই, এক কাফন চোরির ঘটনা, এই ঘটনা জানার কিতাবে গাজালি হুজুর চিনো না। ও যুবক ভাই শুনবে সবাই, এক কাফন চোরির ঘটনা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব, কিতাবটার নাম হলো মুকাশাফাতুল কুলুব। এই গ্রন্থের ভিতরে ঘটনাটি উল্লেখ আছে, যেটা আমি গজল আকারে লিখলাম। এই যুবকটি অন্যায় কি করলো? যুবকটা অন্যায় করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, হুজুর, বলছে বলো। হযরত ওমর এক যুবককে সঙ্গে নিয়ে আসিল, বলিল ওমর, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক মরে কিছু কহিল, শুনিয়া আমি বলি বেঈমান তুমি, দিশারি তুমি পাবে না, চলো চলে যাই, হুজুর যে তাই শোনাবে তোমার ঘটনা। হযরত ওমরের কাছে একটা যুবক এসে বলছে, হুজুর, জীবনে অনেক অন্যায় করেছি, ক্ষমা হবে? তো হযরত ওমর বলছেন, কি অন্যায় করেছো? বলছে, আমার অন্যায় হলো ওই মানুষ মরে গেলে কাফনের কাপড়টা চুরি করে বিক্রি করি, আর তার সঙ্গে আমি জেনা ব্যভিচার করি। হযরত ওমর শুনে রেগে গেছেন। হযরত ওমর রাগী না ঠান্ডা? রাগী। ধরে নিয়ে বলে, চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলো। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হুজুর, এই ছেলেটা কি বলছে আপনি একটু শোনেন, আমি সহ্য করতে পারছি না ওর অন্যায়ের কথা শুনে। নবীজি এবার যুবককে জিজ্ঞেস করছে, যুবক বলো। হুজুর বলেন, ওরে যুবক, কি গুনাহ তুমি করেছো? কেন যে তোমার মুখটি মলিন, কেনই বা তুমি কাঁদিছো? কাঁদিতে কাঁদিতে বলে যুবক, আমি করেছি বহুত গুনাহ, মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা। হুজুর, আমি অনেক গুনাহ করেছি। কি গুনাহ করেছো বাবা? হুজুর, মানুষ মরে গেলে কাফনের কাপড়টা ছিনিয়ে নিয়ে চুরি করে ওটা আমি আবার বাজারে বিক্রি করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক গিয়ে কি বলছে শোনেন। যুবক বললি, ইয়া রাসূলুল্লাহ, নেই যে আমার গোনা গাথা,
আমার গোনাগাথা নেই। কত মানুষের কবরে ঢুকেছি, সবই তো আমার মনে গাথা। খোদা পাকের ভয় আছে কি আমার মন তো বলে না। আমার মনে আল্লাহর ভয় নেই, আমার মন সাড়া দিচ্ছে না যে আল্লাহর ভয় আমার অন্তরে আছে। কেন এসেছি বলবো আমি আমার জীবনের ঘটনা। হুজুর, আমার জীবনের ঘটনাটা আপনাদের কাছে একটু, আপনার কাছে আমি একটু বলবো। কাফন চুরি ওটা তো আমার কাছে মামুলি ব্যাপার। তাহলে কি অন্যায় করেছো? ও যুবক ভাইরা, আপনারা এরকম কাজে নিয়োজিত হননি। আর এই যুবক কি অন্যায় কাজ করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো, শোনেন। যুবক এবার বলছে, হুজুর একদিনের করুণ ঘটনা, মারা গেল এক মহিলা। শুনিয়া আমি দেখতে গেলাম, দেখি সামনে চলে সেই কাফেলা। তাতি রয়েছে সুন্দরী নারী, তার তাতি রয়েছে সুন্দরী নারী, তার সাথে কি বলবো না। মানে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে যখন একটা মানুষ গ্রামে যখন মারা গেল ওই মহিলা, আমি আস্তে আস্তে ওর জানাজা পড়তে গেছি, কোথায় কবরটা হবে আমি দেখতে গেছি। আস্তে আস্তে দেখলাম কবরটা কোথায় আছে, দেখে এসে ঠিক গভীর রাতে আমি চলতে গেলাম। গভীর রাতে কি? যুবক বলছে, হুজুর গভীর রাতে আমি গিয়ে এবার কবরটা খুঁড়তে শুরু করেছি। মন দিয়ে শোনেন, কি চুরি করবে ভাই? কাফনটা চুরি করবে। খননের কাজ শেষ হয়েছে, আমি দিলাম জিরো আনা। কে জানো মোর বলিতেছে, ওরে যুবক তুই যাবি না। এত সুন্দর নারী পেলি যে না ব্যভিচার করবি না। তার রূপের জ্যোতি করবে ক্ষতি, তার সাথে কি মিলবি না। যুবক, কাপড়ের কাপড়টা ছিনিয়ে নিচ্ছিস ঠিক আছে, তা ওই সুন্দরী নারীর সঙ্গে একটু জেনা ব্যভিচার করবি না? যুবক বলছে, তা তো ঠিক। যখন আমি কাপড়ের কাপড়টা ছিনিয়ে নিয়েছি, তাহলে নোংরা কাজ করতে আর অসুবিধা কি? তাই যুবকটা কি করলো শোনেন। যুবকটি কি করলো? আস্তে আস্তে কবরের দিকে চলে গেল। ভাইরা আমার, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে যুবক বলছে, হুজুর আমি ওই মহিলার সঙ্গে নোংরা কাজ করতে আমি নিয়োজিত হয়ে গেলাম। এবার যখন আমি চলে আসি, ওই মহিলা আমাকে হাতটি ধরল, যুবক দাঁড়া। কবরে হাত ধরেছে। আপনাদের বিশ্বাস হয় হাত ধরতে পারবে বলে মনে হয়? হ্যাঁ না বলেন না। অনেকে বলে মরে গেছে মানে হয়ে গেছে, এরা বলে না মরে গেছে মানে হয়ে গেছে। না, কবরে যে হাত ধরেছে, হাই দাঁড়া। যুবক থতমত খেয়ে গেছে, সর্বনাশ, মৃত মানুষ হাত ধরলো। হাত ধরে বলছে দাঁড়া। এবারে সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বলছে, যুবক শোনে রে, দুনিয়ায় কোন মানুষ আমার মুখমণ্ডল দেখতে পাই না, আমার চেহারা দেখতে পাই নাই। আমি কবরে এসেছি, তুই আমার সঙ্গে জেনা ব্যভিচার করেছিস, তুই আমার কাফনটা চুরি করেছিস। কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমি তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহর কাছে সেদিন বলবো কাফন চোর, আল্লাহর কাছে সেদিন বলবো মৃত ব্যক্তির সঙ্গে জিনাখোর, তোর বিরুদ্ধে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব। যুবক চলে যা। যুবক এবার চলে আসছে, কি অন্যায় করলাম। আল্লাহর নবীর কাছে এই কথাগুলো বললি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলার কাফন শুধু চুরি করি নাই, কত মানুষের কাফন গুলো আমি চুরি করেছি, তার কোনো ইয়াত্তা নাই। কিন্তু আমি নজর করে দেখলাম ওই মহিলার সঙ্গে যখন আমি জেনা ব্যভিচারে লিপ্ত হলাম, তখন ওই মহিলা আমাকে হাত ধরে বলল, কাল কিয়ামতের দিনে সকল মানুষের সামনে তোকে আমি কাফন চুরি হিসাবে সাব্যস্ত করব। আল্লাহর কাছে সেদিন আমি বলবো, তুই আমার সঙ্গে জেনা করেছিস, ব্যভিচার করেছিস, মরণের পরে তুই আমাকে ছাড়িসনি, তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহর নবী বলে, যুবক তুই চলে যা, চলে যা। এমন মানুষ কি আছে, মানুষ ইন্তেকালের পরে ওই মৃত ব্যক্তির সঙ্গে কেমন করে জেনা ব্যভিচার করে, তুই চলে যা, চলে যা যুবক চলে যা।
আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে কেমন ব্যক্তি আছে যারা মানুষ ইন্তেকাল করলে তাদের সঙ্গে জেনা করে, তুই চলে যা। যুবক চলে যায়, কষ্ট হচ্ছে না তো? বন্ধুরা শোনেন, ভাইরা আপনার যুবক বলে, ও যুবক ভাইরা শোনেন, যুবক রাস্তা দিয়ে চলে যায় আর কাঁদে। আল্লাহর নবী আমাকে ঘাট ধরে তাড়িয়ে দিয়েছেন, আমাকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী অসন্তুষ্ট, মানে আমার সব শেষ হয়ে গেল। আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে গেছেন, আমার উপরে নারাজ হয়ে গেছেন। নবীজি যদি আমার উপরে নারাজ হয়ে যান, সব শেষ হয়ে গেল। যুবক ক্রন্দন করে, কাঁদতে কাঁদতে বার আল্লাহর কাছে বলে, আল্লাহর নবী থেকে আমি বিতাড়িত। নবীজি আমাকে বিদায় দিয়ে দিয়েছে, নবীজি আমাকে তাড়িয়ে দিয়েছেন। আই রব্বুল আলামিন, আল্লাহ আমি যুবক, আমি জন্যই করেছি। আল্লাহ এ ক্ষমা হবে কি আমি জানি না, তবে আজ থেকে এক লোকমা আমার গালে আর আমি দেব না, আমি খাবো না, কিচ্ছু খাবো না। মাঝে মাঝে এই আমরা যখন ছোট ছিলাম তখন রাগ করতাম না ভাই, বাপ মার উপরে রাগ করতাম তো, খাবো না। তা যেই টাইম পার হয়ে যায়, 12টা বেজে গেল, মা বারবার ডাকছে খাবো না, তখন ছেলে বেশি রাগে না মা বেশি রাগে? ছেলে রাগলেও মা ঠান্ডা হয়, আয় বাবা আয়, ওরম করিস না, আয় খেয়ে নে, বলে না? বাচ্চা রেগে গেছে, তুমি ওরম বলেছো কেন, আমি খাবো না। অথচ অন্যায় করেছে ছেলে অন্যায় করার পরেও সেজেছে আমি কি খাবো না, ভাত খাবো না, কেন মা বকেছে। তাই ছেলে বলছে আমি ভাত খাবো না। মা এবার তখন বাচ্চাকে ঠান্ডা করার জন্য বলে, আয় তুই খেয়ে নে, রাগ করিস নি, আয়, আমি আর ওরকম বলবো না, তুই আয়। বলে না ভাই? যখন মা আবার বাচ্চাকে সান্ত্বনা দৃষ্টি দিয়ে যখন বারে বারে তাকে সান্ত্বনা দেয়, বাচ্চা তখন এসে আবার খাওয়া দাওয়া করে। এমন আমাদের জীবনে অনেকের ঘটেছে না ঘটেনি ভাই? ঘটেছে। ও সোনার ভাইরা, আমার যুবক ছেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ বিশ্ব নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন, মানে আমি জাহান্নামী ছাড়া অন্য কিছু নয়। আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন, মানে আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আজ থেকে আর আমি কিছু খাবো না, তোমার কোনো নিয়ামত, তোমার কোনো, আল্লাহ আমি কোনো কিছুই খাবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার দেওয়া রুচি, আজ থেকে আর আমি খাবো না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, এক কিঞ্চিত পরিমাণ পানি থেকে দূরের কথা কিছুই খাই না। জঙ্গলের এক কোনায় পড়ে চুপটি করে রইল। আমার আল্লাহ বলেন, আমার বান্দারে কাঁদিস না। কোন বান্দা যদি ভুকা থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দা ভুকা থাকবে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে কাঁদিস না। ওরে আমার বান্দা যদি ভুকা থাকে, বান্দি যদি ভুকা থাকে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে আমার বান্দারে, তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম, ওরে আমার বান্দা, তুই এমন তওবা করেছিস, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আমি ততক্ষণ পর্যন্ত এক লোকমা আমি খাবো না। আমার বান্দারে, একদিন, দুদিন, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আমার বান্দার পেটের দিকে আমি তাকালাম, আমার বান্দার দিকে আমি নজর দিলাম, রহমতের দৃষ্টি দিলাম। আমার বান্দার ওই তওবায় আমি এত খুশি হয়ে গেলাম। আল্লাহ বলেন, বান্দারে যা, আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় অন্যায়, কে ক্ষমা করেছে? আল্লাহ। দুনিয়া একটা অন্যায় করে দেখেন, আপনারটা নিয়ে কিরম ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সারা জায়গায় পাঠিয়ে দেবে না? দেবে, সারা জায়গায় হয়ে যায়। এই আমি মুজাফফর বক্তব্য রাখছি, বেফাস যদি একটা কথা আমার জবান থেকে বেরিয়ে যায়, এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে না? একটু জোরে বলেন। হয়ে যাবে। মুজাফফর এই কথাটা বলেছে। আহা, আল্লাহ বলছে, বান্দা আমি তা করি না। তুমি যে অন্যায় করো বান্দা, আমি দেখতে পাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, তুই যা অন্যায় করিস আমি দেখতে পাই। কেমন দেখতে পাই?
যদি মনে করি আমার বান্দার অন্যায়গুলো আমি প্রকাশ করে দেব, আপনারা আমার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় এখানে মোবাইলে অন্য জায়গায় চলে যায়। আল্লাহ বলেন বান্দা আমি ঠিক তদ্রূপ পিছনে একটা পর্দার মতো আমি দেখাতে পারি, আপনার এখান থেকে রিলে করে অন্য জায়গায় দেখানোর সুযোগ দিয়েছে। এখানে যা কিছু হচ্ছে ওখানে বসে তা দেখছে। আল্লাহ বলে বান্দা ওটা তো আমি তোকে বুদ্ধি দিলাম তাই তুই করতে পেরেছিস, নাইলে করতে পারিস না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বুদ্ধিটা কে দিয়েছেন? এই জ্ঞানটা আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া জ্ঞানে আমি মুজাফফর যা বলছি এখানে বলছি ওখানে আওয়াজ হচ্ছে। আবার এই দেখেন এটা তার নেই, কিচ্ছু নেই, এটার কোনো তার নেই, মানে এই কর্ডলেস, এটার কোনো তার আছে ভাই? তার নেই। ছোটবেলায় কি দেখেছি, তার ছাড়া আবার ওখানে আওয়াজ যাবে কি করে? তাহলে এটা যদি দুনিয়ার মানুষ তৈরি করতে পারে তারবিহীন, এখানে বললে ওখানে আওয়াজ হয়। আল্লাহ বলছেন বান্দা ওইটুকু জ্ঞান, কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়েছি তাই তুমি চাঁদে যাচ্ছ, কিঞ্চিত জ্ঞান দিয়েছি তাই তুমি এত কিছু করতে পারছো। আর সব থেকে জ্ঞানের অধিকারী কে ভাই? একটু জোরে বলেন আল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি জলনাই করেছো আমি সব দেখতে পাই, সব দেখতে পাই। যদি মনে করতাম প্রকাশ করব দুনিয়ার মানুষের সামনে তুমি মুখ দেখাতে পারতে না, কিন্তু আমি আল্লাহ গোপন রেখে দিই, আমি আল্লাহ চেপে রেখে দিই। কতদিন পর্যন্ত গোপন রেখে দিই বান্দা তুমি শোনো, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ গোপন রেখে দিই। আমার বান্দা যখন তওবা করে আত্তা ইবুদাল্লাবিদুন, আমার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে কাঁদে আর বলে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওগো রব্বুল আলামিন আল্লাহর কাছে যখন বান্দা ক্রন্দন করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা তওবা করে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে যখন তওবা করিস আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার বান্দার তওবাকে আমি ফিরাই না, বরং বান্দা তওবা করলে আমি আল্লাহ আমার বান্দার জীবনের ত্রুটিগুলো অতীতের অন্যায়গুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দেবেন? ও ভাইরা, আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনাদের এখান থেকে আসছিলাম, আসলে এই সাইডটার মানুষ অনেক গরিব, অনেক গরিব মানুষ। আচ্ছা আপনাদের কিরকম মনে হয় গরিব কারা? ওই যাদের ঘরটার গুলো একটু দুর্বল ওরা গরিব? এটা আমরা স্বাভাবিক বলি এটা গরিব, কিন্তু না, গরিব কারা? যাদের বিরাট টাকার প্রয়োজন তারা গরিব, তাই তো নাকি ভাই? এখন মাথার খুব টেনশন, ওই দোকানের পাশে একটা জমি বিক্রি হচ্ছে প্রায় 3 কোটি টাকা, এখন 2 কোটি টাকা জোগাড় হয়েছে, 1 কোটি টাকা এখন জোগাড় করতে পারিনি, খুব টেনশন। গরিব কে তালি ভাই? যার বিরাট টাকার প্রয়োজন সেই তো গরিব। আপনাদের ওরকম টাকার প্রয়োজন আছে নাকি? একটু জোরে বলে। তাহলে গরিবটা কিসের? আহা, আরে আল্লাহ আপনাদেরকে এরকম রেখেছেন কেন? একটু শোনেন, আল্লাহ গরিব করে কেন রেখেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে আমি গরিব করে কেন রাখলাম? আমি কি টাকা দিতে পারতাম না? আমি কি উঁচু উঁচু অট্টালিকা বানিয়ে দিতে পারতাম না? বান্দা আমি সব পারি, বান্দা পারি, কিন্তু বান্দা গরিব করে কেন রাখলাম? এই বর্ষার সময় অ্যালবেস্টার দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে তোমার ছেলের যেখানে শুয়ে রইল সেই কাঁটাগুলো ভিজে গেল, এমন পানি পড়লো রান্না করতে পারলে না।
চুলোর ভিতরে পানি ঢুকে গেল বান্দারে, আমি সব দেখতে পাই, সব দেখতে পাই বান্দা। দেখতে পাওয়ার পরে বলি বান্দা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি আল্লাহ ওই ধনী ব্যক্তিদের যাদেরকে জান্নাতে দেব তাদের আগে আমার গরিব বান্দাদেরকে দুনিয়ার কোটি কোটি বছর আগে জান্নাত দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিছানায় শুয়ে রয়েছেন, খেজুর পাতার চেটায় শুয়ে রয়েছেন, পিঠে দাগ লেগে গেল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে দাগ লেগে রয়েছে, আমি সহ্য করতে পারি না। আপনার পিঠ মোবারকে দাগ, আপনি আমাকে একটুখানি অনুমতি দেন, সুন্দর বিছানা আপনার জন্য এনে দেব। আল্লাহর নবী বললেন, ওমর না না না, সুন্দর বিছানা লাগবে না। এক মুষ্টি বালি তুলে বললেন, ওরে আমার সাহাবারে, আমি যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গরিব বাবাজিরা মনে রাখবেন, আপনি শীতের সময় একটি কম্বলে কোন রকমে কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে রেখে দিয়েছিলেন। জানলা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকেছিল, দরজার তলা দিয়ে হাওয়া ঢুকেছিল, সুন্দর করে আপনি থাকতে পারেননি, কত কষ্টের ভিতর রয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি দেখতে পাই, দুনিয়ার কোন নেতা নেত্রী না দেখতে পেলে বান্দা আমি দেখতে পাই, আমি দেখতে পাই বান্দা। আমার বান্দা গভীর রাতে কাঁপতে 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 ওই গরিবের ঘরে, ওই একেবারে কুড়ি ঘরে শীতের কষ্টের ভিতর দিয়ে ঠান্ডার সমজু করে নামাজ পড়লে আমি দেখতে পাই। বান্দা কষ্ট পেলে আমি দেখতে পাই, জানলা দিয়ে ঠান্ডা ঢুকছে আমি দেখতে পাই। আমি আল্লাহ তাকে তাকে আমার বান্দার দিকে, আমার বান্দাকে আমি অমন করে রেখেছি, বান্দা যাতে করে 50টা বছর কষ্ট করে আসে। আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জন্য তার জান্নাতটা আমি রেখে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গরিব বাবাজিরা, দরকার নেই বিরাট টাকার প্রয়োজন নেই, একটা টাকাই করুন হালাল টাকা, তাই তো নাকি? একটি টাকাই করুন হালাল টাকা, ওই টাকা হবে বরকতি টাকা। একটি টাকা যদি উপার্জন করতে পারেন, যদি হালাল টাকা হয়, বেহালালি টাকার প্রয়োজন নাই, বিরাট গাড়ি বাড়ি কিছুই প্রয়োজন নেই, প্রয়োজন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য কুল কায়নাত। এখানে অনেক ভাইরা আছেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বহু কিছু দিতে পারতেন, দিতে পারতেন, কিন্তু নবীজি আমার একটি খেজুর পাতা চেটায় তিনি শুয়ে থাকতেন। রোম সম্রাট সৈন্য বানালো, গিয়ে দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন, দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা দেখানোর জন্য এলেন। এসে বলছেন, হুজুর চেয়ার দেখে গিয়ে বলছেন, হুজুর আমি এমন সিংহাসন দেখলাম, সারা বিশ্বের নেতার একটা সিংহাসন দেখলাম, অন্য কিছু দিয়ে তৈরি নয়, বরং খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো আমার রাসূলের সিংহাসন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাট টাকা তো। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিরাট ধনী ছিলেন, অট্টালিকা থেকে শুরু করে প্রচুর কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে একটা স্বপ্ন আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করে দিয়েছে ভাই? একটা স্বপ্ন। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার লাইফ আমি একটা স্বপ্ন দেখে আমার জীবনটা যে রাস্তায় চলছিল ওই রাস্তা থেকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক আমি পেয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রাতে আমি একটি স্বপ্ন দেখলাম, আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম আমি প্রস্রাবখানায় যাই, প্রস্রাবখানায় যাওয়ার পরে আমি নজর করে দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের দায়ে বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বললো না।
আমি বেশ কিছু দূর চলে গেলাম, আবার দেখলাম পিছন থেকে কিন্তু সাপ আমাকে তাড়ানো বন্ধ করে না। সাপের তলায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম, আবার দেখলাম ওই বুড়োটা সামনে। বুড়োটাকে বললাম, বুড়ো তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। ওই সাপ কিন্তু আমাকে তাড়া করে নিয়ে আসে। বুড়ো কিছুই বললো না, কিছুই বললো না। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন সাপের তাড়ায় ছুটতে 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 হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার যেই ঘুমটা ভেঙে গেল আমি চিন্তা করলাম কেমন স্বপ্ন কেন দেখলাম। ওই বাঘ আমাকে তাড়া করে, আর ওই বুড়োটাকে এত বললাম, বুড়োটা চুপটি করে কেন দাঁড়িয়ে রইল। জবরদস্ত আলেমের কাছে গেলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা বাঘ আমি তাড়া করে নিয়ে আসি, একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে আসি। সাপের তাই বহু দূর চলে গেলাম, আর সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়োটার হাতে একটা লাঠি রইল। এত বললাম, বুড়োটি চুপ করে রইলেন। হুজুর ব্যাপারটা একটু বলুন। হুজুর বললেন, বাবা যে সাপটা তাড়া করে আনছিল ওটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার বদ আমল। কি আমল? জোরে বলেন। বদ আমল। যত কুকর্ম করেছো ওটা সাপের মতো আকার ধারণ করেছে, সাপ হয়ে গেছে। ভাইরা হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আলেম আমাকে বলছেন ওই সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়োটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার ভালো আমল। ভালো আমলটা বুড়ো হয়ে গেছে, আর বদ আমলটা সাপের মতো হয়েছে। এখন এখানে আমরা যারা আছি, আমরা যদি আমাদের দাড়ি পাল্লাই মাপ দিই, ভালো আমলটা কেমন বদ আমলটা কেমন আমরা বুঝতেই পারবো না, পারবো না। জোরে বলেন, ভালো আমল কত দূর গেছে, বুড়ো হয়েছে কিনা, আর বদ আমলটা সাপ হয়েছে কিনা আমরা নিজেরা বুঝতে পাচ্ছি না ভাই। ও সোনার ভাইরা, আপনারা বলবেন, মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে এই জবানকে বন্ধ করে দেবেন। হাত দিয়ে যে গুনাহগুলো করেছিলাম হাত সেদিন সাক্ষী দেবে, পা সেদিন সাক্ষী দেবে, সব আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। ও সোনার ভাইরা, আমার জবানকে সেদিন বন্ধ করে দেবে। এই পা সেদিন সাক্ষী দেবে, হাত সেদিন সাক্ষী দেবে, আল্লাহ আমার দ্বারাই এই কাজগুলো করা হয়েছিল। ভাইরা, সেদিন আমার জবান বন্ধ হয়ে যাবে, কোনো কিছু করার থাকবে না। আপনারা আমরা যেগুলোকে নিয়ে আজ ইউজ করছি, দুনিয়ায় যা কিছু করছি ভাইরা, সেদিন এই পা, সেদিন এই হাত, সেদিন এই উরু, এরা সবাই সেদিন আমার বুদ্ধে গর্জে উঠবে। হাত সেদিন বলে আল্লাহ আমাকে নিয়ে অন্যায় কাজ করেছিল, পা সেদিন বলে আল্লাহ আমাকে নিয়ে অমুক জায়গায় গিয়ে নোংরা কাজ করেছিল, পাশে দিন সাক্ষী দেবে। এই জন্য ভাইরা আমার, এই রজব মাস বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে আমি শুধু ক্ষমা করি না, আমি শুধু ক্ষমা করি না বান্দা, ওই পাহাড় সমান আমলটা যদি বদ আমল হয়ে যায়, পাহাড় সমান অন্যায় হয়ে গেল, সমুদ্রের ফেনা পরিমাণ অন্যায় হয়ে গেল, আমার কাছে যদি কোনো বান্দা খালিস দিলে তওবা করে, কোন বান্দা বান্দি যদি খালিস দিলে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, ক্ষমা তো করে দিই, ওই সমুদ্রের ফেনা পরিমাণ যে বদ আমলটা ছিল আমি আল্লাহ ওটাকে ভালো আমলে পরিণত করে দিই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, এত দয়াবান আর পাওয়া যাবে ভাই? আমাদের কোথায় ভয়? আমরা যা করেছি, হযরত ওমর কাঁদতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। আল্লাহর ভয় এত পরিমাণে এসে গেছে, যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ
সেদিন কিয়ামতের দিন যদি আমাকে বিচার করা হয়, যদি সেদিন আমার বিচারের সম্মুখীন হতে হয়, আমি কেমন করে তোমার সামনে মুখ দেখাবো আল্লাহ? সেদিন যদি আমার কোনো অনলাইন আলোচনা হয়, সেদিন আমি কেমন করে নিস্তার পাবো? আমার মনে হয় ওই পায়খানা ঘরে যে নোংরা গুলো খাওয়ার জন্য যে পোকাগুলো রইল, আমাকে ওমর না বানিয়ে, আমাকে যুবক না বানিয়ে, যদি আমাকে আল্লাহ তোমার বান্দা না বানিয়ে ওই পায়খানা ঘরের নোংরার পোকা যদি আমাকে বানাতে, আমার আর হিসাব দিতে হতো না। তুমি আমাকে মানুষ বানিয়েছো, তোমার কাছে আমার হিসাব দেওয়া লাগবে। যদি ওই নোংরা খাওয়া পোকাগুলো আমি হতাম, আমার আর হিসাব দিতে হতো না। জাহান্নামী আর আমাকে যেতে হতো না, আমার আর হিসাব দিতে হতো না। ওই সূর্যের যে ভাইরা আমার, সূর্য যখন কিয়ামতের দিনে সূর্যটা এক হাত উপরে উঠে আসবে, মাথার ঘিনুগুলো সেদিন টকবক টকবক করে ফুটবে, কেউ কারো চিনবে না। হাসরের ময়দানে শুধু একটাই আওয়াজ, নফসি নফসি। সবাই সেদিন বলবে নফসি নফসি। হাসরের ময়দানে সেদিন শুধু একটাই আওয়াজ হবে, নফসি নফসি নফসি। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? সেদিন কেউ কারো চিনবে না, চিনবে না, চিনবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কারুর গায়ে কোনো জামা কাপড় থাকবে না, সবাই সেদিন উলঙ্গ হয়ে থাকবে, নারী পুরুষ সবাই সেদিন উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। কত না জানি লজ্জার ব্যাপার, কত না জানি লজ্জার ব্যাপার। আল্লাহর নবী বললেন, আয়েশা, লজ্জা তো দূরের কথা, সবার মাথা সেদিন উপরে থাকবে, নিচের দিকে আসবে না। সবাই উলঙ্গ, কিন্তু মাথা কোন দিক থাকবে? উপরের দিকে, নিচু হবে না, দেখার সুযোগ পাবে না। সবাই সেদিন শুধু বলবে নফসি নফসি নফসি। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? সেদিনের কথা কি মনে হচ্ছে বলে মনে হয়? সেদিনের কথা যদি মনে হয় তাহলে বেশি বেশি তওবা করতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? মাশাআল্লাহ। আমি এই আল্লাহ অনেক দূরে দূরে নিয়ে যায়, আসাম বলেন, ত্রিপুরা বলেন, বহু দূরে দূরে আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু আমার এলাকার মানুষ যতটা বক্তব্যর মানে করলে যতটা তৃপ্তি পায়, বা আমরা যতটা তৃপ্তি পাই, অন্য জায়গায় এতটা তৃপ্তি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেন আপনাদের কাছে আলোচনা করতে গেলে, আলোচনা করলে যেন আত্মা শান্তি পায়, যে না অন্তত ভাবজিরা খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, সবাই মিলে জোরে দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। যতন করি রাখবো তোমায়, পাক মদিনার ধুলাবালি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। কি সাদের নাম প্যারা নবী, ডেকে তো সাদ মেটে না। তোমার গুণগান যতই জপি, তুমি দিলেই রাইনা। তোমার নামে গেতেছি মালা, তোমার নামে গেতেছি মালা। নেব তোমার চরণ ধুলি, দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে লিখলাম, তোমার রূপের জ্যোতির মাঝে সকল জ্যোতি চুপে যায়। তোমার ইশারায় চন্দ্র হলো দুভাগে ভাগ হয়ে যায়।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ইশারায় তোমার পেরি জ্যোতির মাঝে সকল জ্যোতি চুপে যায়, তোমার ইশারায় চন্দ্রগুলো দুভাগে ভাগ হয়ে যায়। তাই তোমাকে পেয়ে ধন্য মানো, তাই তোমাকে পেয়ে ধন্য মানো, ধন্য তোমার চরণ ধুলি, দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। অনেক যুবক চলে গেছে, বুঝতে পেরেছে আর বলবে না। আর অনেক যুবক রয়ে গেছে যে উঠবো না, আবার উঠবো না, হুজুর কি বলবেন তা ঠিক নেই। না ভাই, দেখেন শুধু হাওয়া দিলে তার হবে না, হবে একটু লিকও সারাই করতে হবে, আবার হাওয়াও দিতে হবে। আমি যে আলোচনাগুলো আপনাদের কাছে রাখলাম তাতে কি কষ্ট পাচ্ছেন আপনারা? না, আমার সোনার ভাইরা, আপনার যুবক, আমি এতক্ষণ যে আলোচনা রাখছিলাম, যুবকদের এগুলো শোনার বিরাট প্রয়োজন রয়েছে। আমরা প্রত্যেকেই আমাদের দাড়ি পাল্লে আমরা মাপি আমাদের ভালো আমল কতটা আর খারাপ আমল কতটা। আচ্ছা, আপনারা অনেকে মিটিয়াপুরে যে কাজ, আপনার ওখান থেকে মাল এনে কাজ করেন, কারিগর খাটান, এরকম কাজ হয় না, হয় না আপনাদের দিকে? হ্যাঁ না, বলেন না ভাই। হয়। সপ্তাহে, আপনাদের সপ্তাহে হোক সারাদিনে হোক, কতটা কাজ করেছেন আর না করেছেন তার জন্যে হিসাব নিকাশ হয় না, হয় না, হয় না ভাই? হয়। আমার 10টা কারিগর কাজ করেছে, এতটা মাল এই হয়েছে, এতটা এই হয়েছে, তার একটা হিসাব হয়। হিসাবে লস আর লাভ বোঝা যায় না ভাই? বোঝা যায়। এ সপ্তাহে মোটামুটি 1010 টাকা হবে। যিনি ওস্তাগার তিনি ভাবছেন, যিনি কারিগর তিনি ভাবছেন এবছরে এ সপ্তাহে বা এ দিনে আমার 2000 টাকা হয়েছে, তাহলে 2000 টাকা এ সপ্তাহে অন্তত 12,000 টাকা উঠবে, এরকম একটা ভাবে। লাভ কতটা হয়েছে, লস কতটা হয়েছে হিসাব করলে বোঝা যায়। এবার একটু বলুন তো, সূর্য উঠলো আর সূর্য ডুবলো, ডোবা থেকে নিয়ে আবার সকালবেলা এই যে 24টা ঘন্টা আমি কি করলাম আর না করলাম, কতটা ইবাদত করতে পেরেছি, কতটা গুনাহ হয়েছে, তার হিসাব কি কোনোদিন করেছি ভাই? জোরে বলেন। আমার আমলের খাতাটা কতটা বেড়েছে আর গুনার খাতাটা কতটা বেড়েছে, এর হিসাব যদি কোনো মানুষ করে, ওই মানুষটা কি গুনার কাজ করতে পারে বলে মনে হয়? জোরে বলেন। ও সোনার ভাইরা, মানুষ এগুলো হিসাব করে না। কতটা ইবাদত করতে পেরেছি, কতটা গুনার কাজ করেছি, কতটা আল্লাহকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ইবাদত করতে পেরেছি, কোনদিন হিসাব নেই না, হিসাব করি না, হিসাব করি না। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে আমি এই স্বপ্ন দেখার পরে তাবিরটা দেখলাম, তোমার ভালো আমলটা অকেজো হয়ে গেছে, সাপ দুর্বল হয়ে গেছে, বুড়োর মতো হয়ে গেছে, আর তোমার বদ আমলটা সাপের মতো হয়ে গেছে। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আমি তওবা করতে শুরু করলাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে রোনাজারি করতে শুরু করলাম, তওবা করতে শুরু করলাম। আল্লাহর কাছে আমি তওবা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আমি বেশি বেশি করে তওবা করতে শুরু করলাম। মহান রব্বুল আলামিন হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি শুধু মালিক বানালেন না, বরং তারা কি জবরদস্ত একজন আল্লাহর ওলি বানিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন চোখের পানি ফেলেছেন আল্লাহর ভয়তে, আর এত ইবাদত বান্দেগিতে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহ তানাকে একজন আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সত্য কথা বলছি ভাই, এটা আমার লাইফে দেখেছি। ওই করোনার সময়, ঠিক করোনার পরেই আমাকে দাওয়াত করেছে একটি জায়গায়, তো আমি গেছি, আমাকে নিতে এসেছে। তা দেখলাম পাঞ্জাবি পরা, বেশ গোল জামা, বড় একটা টুপিও মাথায় আছে, মুখে দাড়ি রেখেছে বেশ অল্প অল্প। আমি মনে করলাম হয়তো হাফেজ সাহেব হবে, নাই মৌলানা সাহেব হবে, এরকম মনে হবে না, হবে না ভাই? কিন্তু আমাকে বলছে, হুজুর এই করোনার সময় আমার মনের মধ্যে এরকম হচ্ছিল, আমি যদি মরে যেতাম, হয়তো আমার লাশ, আমার হয়তো কাফনের কাপড় পরানো হতো না, আমার হয়তো জানাজা হতো না। তো তখন থেকে আমি নিয়ত করলাম, ইস এই কাজ আর করবো না।
সঙ্গে সঙ্গে আমি ভাবলাম আমি আলেমরা যে লেবাস পরে আমি ওই লেবাসটা পরবো। আমি বড় পাঞ্জাবি করতে শুরু করলাম, টুপি মাথায় দিতে শুরু করলাম, নামাজ পড়তে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, লোকে দেখলি মনে করে আমি হয় হাফেজ নয় আলেম, অথচ হুজুর আমি কিচ্ছু জানি। আমি একজন জেনারেল ছেলে, আমি নিয়ত করেছি আমি বিয়ে করব, তা আমি এইরকম জামা পরে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিবর্তন হয়েছে না হয়নি? আমরা অনেকে বলি ওই যুবকরা সব শেষ। না ভাই, কত যুবক পরিবর্তন হবে আপনি অবাক হয়ে যাবেন। যুবকদের, যারা যুবক রয়েছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করুন, দোয়া করুন। আমরা এরকম যুবক বয়সে কি সর্বনাশ করেছি তার ঠিক আছে ভাই? এখন যা যুবক আছে, আর আমরা তো এরকম যুবক পেরিয়ে এসেছি না আসেনি? ওই মাঠে পুতুল নাচ হতো, হ্যাঁ পুতুল নাচ দেখেছে কত। আজ হয়তো আমাদের বয়স হয়েছে, কিন্তু আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ আমি অনেক দেখেছি আমার হাত ধরে বলেছে হুজুর আপনি সে বলে গিয়েছিলেন না নামাজের কথা, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এই সমস্ত যুবক ভাইরা আপনাদের এই এসআইটে, বিশেষ করে তালপুকুরের এসআইটে, হরিকাটি, মাখালগাছা বলেন, গাবতলা বলেন, তারপরে ওদিকে দুর্গাপুর বলেন, সাইমালপুর বলেন, এই আশেপাশে আমি কম আসি না বেশি আসি ভাই? একটু জোরে বলেন। বেশি। এক পিপের ভিতরে অন্তত 10 জায়গায়, পিপা তেঁতুলতলার ভিতরে, হ্যাঁ 10, তাই তো নাকি? এই জানারা আমার ইউটিউবার ভাইরা তারা জানেন। তা আমার সত্যি ভালো লাগে আপনাদের কাছে এসে দুটো কথা বলার, আমি এত আনন্দ পাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করুন। ভাবুন রাতের অন্ধকারে আমার বদ আমলটা কেমন হয়েছে আর ভালো আমলটা কেমন হয়েছে। এটা আপনি আপনার দাড়ি পাল্লায় যখনই মাপবেন, তখন ওই মানুষটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তুমি চা ফিরিয়ে দেছো নাকি টাকা নিতে হবে? তো বেচারি, হ্যাঁ সব জায়গায় এসে আর একজন ভাই রয়েছে, ওই একজন, উনিও এই দুজন, তোমরা ভাই ভাই নাকি বলে দেন? হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, তোমাদের দাউদ দিয়ে যাচ্ছে, একটা দাউদ দেবো আজকে, আপনারা যাবেন ইনশাআল্লাহ? একটু বলি দেখেন যে ইনশাআল্লাহ তার কি দাউদ দেই দেখেন, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, দাওয়াতটা হলো এই, আপনারা ডাক দিলে আমি আসি। আমার যুবক ভাইদের কাছে হাত জোড় করে বলে যাচ্ছি, আমার আল্লাহ পাক 2টি মাদ্রাসা করার সুযোগ দিয়েছে, একটা ছেলেদের আর একটা মেয়েদের। এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সব আগামী 8 এবং 9 ফাল্গুন। আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না যে টাকা দিতে হবে, কিন্তু আপনাকে একটু যেতে হবে। যদি বলেন কেন, আমার এলাকায় প্রচুর হিন্দু ভাইরা রয়েছেন, আপনারা যদি যান না আমার হিন্দু ভাইরা খুব খুশি হয়ে যাবেন। তাই তো এই মাদ্রাসার প্রতি তাহলে মানুষের একটা বিরাট মহব্বত রয়েছে। বলবে না? বলবে না? বলবে। গ্রামে প্রচুর হিন্দু ভাই বলে আমি সেভাবে মানুষকে এক জায়গায় করতে, কি করে আসবে? বাইরের মানুষ যদি না আসে, গ্রামে তো খুব বেশি নেই। আমার এমন পাড়ায়, আমাদের চৈতলের পাশে একটা পাড়ার নাম হচ্ছে আমোদপুর, সেই জায়গায় আমার বাড়ি। তা আমি যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার যদি 8ই ফাল্গুন আর 9ই ফাল্গুন, আপনার 9ই ফাল্গুন যাবেন। আপনাদের জন্য আমি এই তো ইউটিউবার ভাইদেরও বলে গেছি, ওনারাও যাবেন ইনশাআল্লাহ। 2 দিন খাওয়া দাওয়া আপনার থাকবেন, কোনো অসুবিধে নেই। খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? না তো বলতে হবে না, অন্তত ইনশাআল্লাহটা বলেন। আল্লাহ যদি নিয়ে যায় তা যাবো না তো কি করে যাবো, তাই তো নাকি? জি, এটা অন্তত বলি ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ যাবো, তাহলে গজল বেশি বলবো, আর যদি বলেন আস্তে করে ইনশাআল্লাহ, তাহলে গজল কম হবে। দেখি এবারে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? দেখেছেন, গজল বললি আমি আসি, আর না তো আসি শোনাবো। এই যে আপনারা এত মহব্বত করেন, ভালোবাসেন, আমার ওখানে গেলে আমি কতটা ভালোবাসি সেটা একটু ট্রাই করবেন না? না শুধু আপনার আমার দাউদ করে এনে কাতলা মাছের মাথা দেবেন, আর আমার ওখানে গেলে আমি শুধু মুড়ি দেবো নাকি? একবার গিয়ে দেখতে হবে তো যে হুজুরদের ওখানে যাই, দেখি বেটা কি করে। চল যাই, আমাদের কাছে আসলে তো বড় বড় কাতলা মাছ নেয় আর বলে দেশি মুরগি রান্না করো। হুজুরের কাছে যাই, দেখি হুজুর আমাদের জন্য কি রান্না করে। আপনারা যাবেন ইনশাআল্লাহ, যাবেন। আমি প্রায় বলি কোনো অসুবিধে নাই। রুজি দেনেওয়ালা কে ভাই?
জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার ভান্ডারে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। তিনি বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমি হলাম রুজি বন্টনকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চৈতলের নদীতে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন দেখেনি যে সরকার থেকে গাড়ি গাড়ি ওখানে খাদ্য দিয়েছে। আর হাইব্রিড মাগুর যারা চাষ করতেছে রাস্তাতে খাদ্য গেলি বোঝা যায় যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, ওই হাইব্রিড মাগুর ও কি নদীতে নেই? বলেন তো হ্যাঁ না আছে। তাহলে ওগুলোর খেতে দেয় কে? আল্লাহ বলছে ওগুলোকে আমি খেতে দিই। এই তো শীতকালে অনেকে চিড়িয়াখানায় গেছে, বাঘ দেখেছে, বাঘের পাছা শুকনো হয়ে গেছে, হেঁটে হেঁটে দুনিয়ার মানুষ ওকে খেতে দেয়। আর জঙ্গলে গিয়ে দেখুন বাঘগুলো সব তরতাজা। কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে যত আমার গরিব বাবাজিরা আছেন, আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়ার, কাউকে জমিদার, কেউ বা তাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করি পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়ার, কাউকে জমিদার। নারে তাকবীর। একটা আওয়াজ যদি জোরে দেন, দু চারটে গজল শুনিয়ে বিদায় হব। এখানে অনেক যুবক ভাইয়ের এসেছেন, বাবাজির এসেছেন, দেখি একবার জোরে আওয়াজ দেন না। নারে তাকবীর। একটু ফার্স্ট গিয়ার, একটু আরেকটা গিয়ার হবে না? আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এইরকম সাউন্ড দিলি তার আমার কষ্ট হয় না। তার মাশাআল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক। আর ওই বেশি করে টাকা নেবেন, সাউন্ড ভালো দেবেন, অসুবিধে কি? 200-500 টাকা প্যান্ডেল এত সুন্দর করার দরকার নেই। মাইক ভালো, ভাই যারা যাবে আপনি বলবেন সাউন্ড ভালো, বক্তারা বলতে পারবে, আর প্যান্ডেল ভালো, লাইটিং এমাতা ওমাতা, সে ভাই মাইক বাজে না। ত্রিপুরায় গেছি, আসামে গেছি, বড় ময়দান, কিন্তু মাইক ভালো বাজে না। কষ্ট হয়, যত দূর থেকে এসেছি কিছু বলবো, কিন্তু মাইক সাউন্ড যদি ভালো না দেয়, ওই যারা মিন মিন করে কথা বলে তাদের জন্য ঠিক আছে, আমাদের তো একটু ভোল্টেজ বেশি, এই জন্য সাউন্ড ভালো হলে বলতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমি একটা মানে খুব ভালো লাগলো, আমি খালধার দিয়ে আসছিলাম, ওটা খালধার বলে তো, যে খালধার দিয়ে আসছিলাম, কত ভাইদের সব ঘর ওই পাশে সব করে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখানে জানার আল্লাহ অর্থ দিয়েছেন, বিরাট ঘর দিয়েছেন, ওনাদের দিকে একটু তাকাবেন তো, যে আল্লাহ ওনাদের এরকম করে রেখেছেন, আর আমাদের তো বিরাট কিছু দিয়েছেন।
তাহলে ওনাদের মতো তো আমাদের করে রাখতে পারতেন না, পারতেন না? তা আল্লাহ ওনাদের কি করে রেখেছেন কি খারাপের জন্য? হ্যাঁ না বলেন না? না, আল্লাহ বলছেন ওই ধনীদের থেকে আমি তোমাদের আগের দয়ার জান্নাত দিয়ে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে গাড়ি বাড়ি যা কিছু দেখছেন, জান্নাতে গেলে কি দরকার আল্লাহ সব দিয়ে দেবেন, সব দিয়ে দেবেন। যুবক ভাইরা, মাঝে মাঝে দুটো একটা ছেলে দেখবেন বা বাবাজি দেখবেন ওই চেয়ারে হেলান দিয়ে পার উপর পা দিয়ে এরকম খবরের কাগজ পড়ে না ভাই? খবরের কাগজ পড়ে। জান্নাতে এরকম ভাবে শুধু ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে থাকবে, পিছন দিক দিয়ে একজন হুর এসে শুধু ঘাড়ে হাত দেবে। যে ঘাড়ে হাত দেবে তাকিয়ে দেখবে সর্বনাশ, চামড়ার ভিতর থেকে হাড় দেখা যাবে, হাড়ের ভিতর থেকে মগজ দেখা যাবে। এত সুন্দর আল্লাহ ওই জান্নাতীদের জন্য হুর গেলেমান রেখে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যা খেতে চাইবেন সব সামনে, শুধু নিয়ত করুন এটা খেলে ভালো, সঙ্গে সঙ্গে সামনে। পায়খানা করার সেখানে জায়গা নেই, ঢেকুর তুলবেন সব আল্লাহ হজম করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটুখানি কষ্ট করে যেতে হবে ভাই, 50টা বছর 60টা বছর একটুখানি কষ্ট করে যেতে পারলেই আল্লাহ দয়ার জান্নাত আমাদের জন্য সাজিয়ে রেখে দিয়েছেন। ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহ যখন সব দেখালেন, মনে করুন আপনাদের এখানে আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমি এসেছি, তা আপনারা আমাকে ডেকে ডেকে দেখাবেন না হুজুর এইটা করেছি ওইটা করেছি এইটা করেছি, দেখাবেন তো? আল্লাহ তানার বন্ধুকে মিরাজে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। আহা, সিদরাতুল মুনতাহা। আমি গজলটা এমনি লিখিনি, ওই গজলটা একটু বলে যাই। আসমান সেজে উঠেছে, চারিদিকে শোভিত আসবে জিরা গাবার কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। সিদরাতুল মুনতাহা জিবরিল বলে, এখানে শেষ আমি পারবো না যেতে। জিবরিল সিদরাতুল মুনতাহা জিবরিল বলে, এখানে শেষ আমি পারবো না যেতে। নূরের ঝলকে পুড়ে যাবে সবই, নূরের ঝলকে পুড়ে যাবে সবই, বড় সাদেরই ডানা যে আমার। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারী তাকবীর। আল্লাহ জান্নাতে দেখাচ্ছেন, তখন আল্লাহ রসুল হাসছেন। কেন বলেন তো? আমার উম্মতের জন্য। আরে বেই আর মানে মেয়ের আপনার ছেলের মেয়ের বাপ আর ছেলের বাপকে যদি দেখায় বেই মশাইকে যে ভাই তোমার ছেলের জন্য এসব শখ করে রেখে দিয়েছি, তখন বে একটু হাসবে না? হাসবে না? জোরে বলে, বে একটু হাসবে, খুশি হবে। আল্লাহ তার বন্ধুকে দেখাচ্ছেন, হাবিব আপনার উম্মত উম্মতির জন্য আমি জান্নাত সাজিয়ে রাখলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটুখানি কষ্ট করে যেতে হবে ভাই, আল্লাহ পাক আমাদের দয়ার জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক যত উম্মত উম্মতি যত নবী এসেছেন, সকল নবীর আগে আমাদের নবীর উম্মত উম্মতি আগে দয়ার জান্নাত চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে আমি মুজাফফর আপনাদের খেদমতে বেশ সেই আপনার 7টার সময় যদিও আমি এসেছি, আলহামদুলিল্লাহ এশার নামাজের কারণে একটু লেট হয়েছে, প্রায় 1.5 ঘন্টার অধিক সময় আপনাদের কাছে আলোচনা রাখলাম।
আমি এখান থেকে ভবানীপুর মাদ্রাসা একটু যাব, ওখান থেকে আর এক জায়গায় যাব। যখন বাড়িতে যাব তখন মুয়াজ্জিন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। অধিকাংশ দিন আসসালাতু খায়রুম মিনান নাওম। দরুদ পড়েন আল্লাহুম্মা। তারপর আমার টাইম 7টা 9টা, একসময় আমার ফোন করে বলল হুজুর আপনি 9টায় উঠবেন। আজকে কখনো বলছে 7টা, কখনো বলছে 9টা। আমি কি করব বলেন? আপনাদের সেই গাড়ির আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা বলছিলেন যে একটু যদি কালেকশন করে দিতেন। আমার কোনো আপত্তি নেই ভাই, কিন্তু সমস্যা হলো আমার সময়ের দিকে একটু তাকাতে হবে। তো এই জন্যে আগে যদি একটু অন্তত 15 মিনিট আগে কি আধা ঘন্টা আগে যদি বলতেন, আমি তাহলে অন্তত আপনাদের কাছে চাইতাম। আর সন্ধ্যাবেলা কি লাভ, লাস্টে যিনি থাকবেন তিনি আপনাদের কাছে একটু চাইবেন, ইনশাল্লাহ আপনার দিয়ে দেবেন, অল্প অল্প কিছু দেবেন ইনশাল্লাহ। যুবক ভাইরা যারা আছেন, বাপজিরা আছেন, আপনারা দেবেন। আল্লাহ যেন কবুল করেন। যুবকরা অনেক কষ্ট করে এই সুন্দর ইন্তজাম করেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। তারপরেও যদি সম্ভব হয় আপনার 2-10 টাকা 20 টাকা 500 টাকা যদি সম্ভব হয় আমার হাতে দিতে পারেন, বা বলতে পারেন হুজুর 1 বস্তা চাল দেবো কি 1 বস্তা আলু দেবো। ও চাইতে গেলে একটু সময়, যদিও চায়, যদি সম্ভব হয় আমার হাতে যে মুজফ্ফর ভাইয়ের হাতে দিই, তাহলে আপনারা একটু বলতে পারেন ভাই আপনাদের জন্য খাস করে দোয়া করবে, একটু বলুন। এই যুবক ভাইরা ওনারা এই সুন্দর ইন্তজাম করেছেন, জলসা দিয়েছেন আব্বা মায়ের নামে। যদি কোনো ভাই থাকেন 1 বস্তা চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, কি 1000 টাকা দেবেন, কি 500 টাকা দেবেন, যদি বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের নামটা লিখে দেব। আর আমার পরে কি রুল কুদ্দুস ভাই রয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ, আমার ভাই বড় ভাই রয়েছে আলহামদুলিল্লাহ। উনি তো একদম কালেকশনের পটু, কোনো অসুবিধে নেই আলহামদুলিল্লাহ। আমি ভাইকে বলে যাব তিনি। আর আমার হাতে যদি কেউ দিতে চান একটু বলেন, তাহলে একটা গজল বলে যাই। কেউ আছেন যে একটা 1 বস্তা চাল দেবো কি 1 বস্তা আলু দেবো? যদি কোনো ভাই থাকেন একটু বলুন যে ইনশাল্লাহ। কই মাও সাহেব কোথায় গেল? সভাপতি সাহেব জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার আগে একটা গজল শোনাবো। এখন একবার জোরে আওয়াজ দেখি, যদি আপনারা শুনতে চান আওয়াজ দেখলে বুঝবো আপনারা শুনবেন। আওয়াজ যদি কম হয় তাহলে মনে করবো শুনবেন না। একবার আওয়াজ দেন জোরে, নারে তাকবীর।
কচিরা সব কোথায় গেল? আর একটু জোর হবে না নারে তাকবীর? গজল বলার আগে আমি আরো একবার আপনাদের কাছে বার্তা দিচ্ছি। আমার যে সমস্ত ভাইরা এখানে নওজোয়ান ভাইরা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক কম বেশি দিনের খেদমতের ভিতরে বহুদিন থেকে নিয়োজিত আছি, আপনারা তা শ্রবণ করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাই, আগামী 8 এবং 9 ফাল্গুন অর্থাৎ 21 এবং 22 ফেব্রুয়ারি এই দুদিন মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, এবছরে কয়েকটি ছেলে তারা পাকড়ি পাবে ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো চলে আপনাদের 1 টাকা 2 টাকা 10 টাকা দানের বিনিময়ে। ছেলেদের মাদ্রাসায় 115 জন বাচ্চা, মেয়েদের মাদ্রাসায় মাত্র 50টা মেয়ে রেখেছি, তার বেশি না। তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, আবার বিকালবেলা চলে যাবে। ঠিক স্কুল টাইমে যেমন তারা আসে, পড়াশোনা করবে, আবার তারা চলে যাবে। রাখার সিস্টেম করা হয়নি এবং সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত আলহামদুলিল্লাহ। দেখে আসবেন, কোনো বেটা ছেলে সেখানে নেই। 5 থেকে 8 পর্যন্ত আমাদের চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক রেখে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি চলছে। আপনারা যাবেন আলহামদুলিল্লাহ। আমি সেই বার্তা আপনাদের কাছে দিলাম। আমার ভাইজান আসছেন, জনাব হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব ভাই, একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। আমার বড় ভাইজান একটু জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ। ওটা বলেছি না, আরেকবার বলবো? জি হ্যাঁ জি। ও আজানের সুরে সুরে তো না? আচ্ছা আচ্ছা, ভাইটা তাহলে বলে আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। সোনের পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি? যার কোন গান করেছে তারা, মুখে আছি শুধু মধুর বলি। এসব কিছুই সবই তোমার, এসব কিছুই সবই তোমার। তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। নারে তাকবীর। আমি বিদায় নিলাম আপনাদের থেকে।